দেখো গাইস, আমার গাড়িটা বৃষ্টিতে ভিজছে। আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমার ফোনে বোঝা যায় না। ভিভো ফোনে বোঝা যায় বলো, এই ফোনে বোঝা যায় না। এটা রিয়েলমি, একদম ভালো না ফোনটা। যাই হোক, দুপুর 1:45-র সময় তোমাদেরকে আমি একটু হায়দ্রাবাদের ওয়েদার দেখাচ্ছি। কিন্তু প্রচুর সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখনও ঝিরিঝিরি পড়ছে, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চলছে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি 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 পড়ছে। সকালবেলা থেকে অনেক জোরে বৃষ্টি পড়েছিল, এখন একটু ঝিরিঝিরি পড়ছে। কালকেও বৃষ্টি হয়েছে, কালকের থেকে বৃষ্টি হচ্ছে, পরশুও হয়েছিল রাতে রাতে। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও জাস্ট এরকমই চলছে আমার। কতদিন ভিডিও করিনি, ফোনটা খারাপ আছে বলে ভিডিও করতে পারছি না, ভাল লাগছে না, কি করব। 1:45 বাজে, রান্নাবান্না কিচ্ছু করিনি। এখন জল আনতে যাব, আমার জল নেই, আমার বর বাড়িতে নেই, তো জল আনতে হবে, আমার খুব অসুবিধা হচ্ছে। না, এতদিন জল এনেই দিয়েছিল, কারণ এখানে ওর ছেলেরা কাজ করছিল কিছুটা দূরে, তো ফোন করে দিয়েছিল, ওরা এসে জল এনে দিয়ে গেছিলো। আজকে নেই, আমাকে আনতে হবে। বেশি না, 1 টাকা নিয়ে আসবো, বাকিও পরে এসে নিয়ে আসবে। বাবারে, হাত ব্যথা হয়ে গেছে। বিছানার চাদর ফাদর দেখো, লেটেস্ট চাদর চেঞ্জ করেছি না। এই চাদরটা ছোট হয়েছে, আর এই চাদরটা ছোট, মানে সিঙ্গেল বেডের, তো তো একটু টাই টাই হয়ে যায়, ওই জন্য এটা অর্ধেক এটা অর্ধেক। আমার কাছে সেলাই মেশিন নেই, থাকলে আমি সব সিঙ্গেল চাদরগুলোকে সেলাই করে করে জয়েন্ট করে ডবল করে দিতাম, খাটেও পাতা যেত, তাহলে বড় খাটেও পাতা যেত। বড় খাটেও বেডশিট চেঞ্জ করেছি, দেখা যাচ্ছে নীল 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 নীল। ওটাও চেঞ্জ করেছি, কালকে চেঞ্জ করেছি, কালকে শুক্রবার ছিল। তো চলো জলটা নিয়ে আসি, 1 ক্যানে নিয়ে আসবো, পরে আমার বর এসে নিয়ে আসবো আবার জল। আর রান্না ডাল আছে, দেখি কি করি। এখন আমি চান করব, চান করে ঘট, কালকে ঘট পেতেছিলাম, সে ঘরটা তুলবো, পুজো দেবো, দিয়ে কিছু একটা রান্না করে খেতে হবে। ডাল আছে, ভাত করবো, একটু ডিম ভাজা বা সেদ্ধ, দেখা যাক। ভাবলাম ভিডিওটা শুরু তো করি, বলো, একদম ভিডিও করছি না। কি সব নতুন নতুন নোটিফিকেশন আসছে, এটা আসছে ওটা আসছে, ফেসবুকে ইউটিউবে মাথা আমার কাজ করে না, কিছু হ্যাং হয়ে যায়। এমনিতেই পারি না, কত কষ্ট মষ্ট করে করি, তার মধ্যেও আমি কী করবো আমি বুঝতেই পারছি না। হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 1:10, আমি এখন ভিডিও করছি। আসলে তোমাদেরকে একটু বৃষ্টি দেখাবো ভাবলাম। কি বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে গো, বাবারে বাবা। দাঁড়া, ব্যাক করি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে আমার জলের ক্যান, জল আনবো বলেছিলাম না, আনতে পারিনি। সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হলো যে আমি জল আনতে যেতেই পারলাম না। দেখি কালকে যদি আমার বর আসে তো জল নিয়ে আসবে। আরে কি বৃষ্টি, কি বৃষ্টি, কন্টিনিউ। এখানে হায়দ্রাবাদে এরকমই হয়, যখনই একবার বৃষ্টি শুরু হয় হতেই থাকে 15 দিন। ওয়েদারটা হেভি লাগে, হেভি ওয়েদার, হেভি সুন্দর লাগছে। আমরা তোমাদেরকেও সঙ্গে একটু শেয়ার করি, যাতে 1:30 বাজতে চলবে। গাইস, এখন দেখো রবিবারের সকালে সেই বৃষ্টি 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 ভিজে যাচ্ছে গা, দেখেছো এত জোরে বৃষ্টি হচ্ছে। জানি না বোঝা যাচ্ছে কিনা, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এখন আমার বাজার আনতে হবে, জানো, ঘরে অনেক কিছু সদাই আনতে হবে, মাছ আনতে হবে। 11টা বাজে এখন,
কি করে যাব বলো তো, বৃষ্টিতে বিরক্ত লাগছে আমার। গাড়ি চালিয়ে যাওয়া মানে রেনকোট পরে এখন বেরোতে হবে, কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, 11টা বাজে। কালকে রাতে ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছে। 2টোর সময় ঘুমিয়েছি, 10টা 10:30 এখন উঠলাম, একটু চা খেলাম। এখন কারেন্টও ছিল না, কালকে সারা রাতে অনেকবার কারেন্ট চলে গেছিলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আর গুড মর্নিং বা কিছু বলছি না, গুড মর্নিংই আছে এখনও 11টা বাজে। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর কিছু বলছি না, কারণ কালকের থেকে তো ভিডিওটা চলছে, শেষ করিনি। তো কী করবো বুঝতে পারছি না, জানো তো। এই জল বৃষ্টির মধ্যে না একদম বাজারে যেতে ইচ্ছে করছে না। এই বৃষ্টিতে ঘরে থেকে মজা নিতে ভালো লাগে, কিন্তু বাইরের কাজ থাকলেই তো বিরক্ত। বাইরে বেরিয়ে আমি মাছের দোকানে যাব, সবজির দোকানে যাব, মুদিখানা দোকানে যাব, একটু মলেও ঢুকতে হবে, দেখি দুধের প্যাকেট আনতে হবে। অনেকটা জায়গাতেই যাওয়ার আছে, কিন্তু আমি কোথাও শেয়ার করতে পারবো না। বৃষ্টিতে আমি ফোনই বার করতে পারবো না, গাড়ির ডিকিতে ফোন রাখতে হবে। ঠিক আছে, বাড়িতে এসে দেখাবো কী নিয়ে আসলাম। চলো বেরিয়ে পড়ি। তো এই দেখো আমি চলে এসেছি মাছের বাজারে, আর বাজারের অবস্থাটা দেখো। রাস্তায় কত জল, যতই জল হোক, যতই ঝড় বৃষ্টি হোক, বাঙালি বলে কথা, মাছ তো খেতেই হবে, তাই না? তো মাছ নিতেই জল বৃষ্টিতে আমি চলে আসলাম মাছের বাজারে। কত জল জমে গেছে দেখো গাইস, দেখতে পাচ্ছ? রেইনকোট মাথায় দিয়ে মাছ নিতে চলে এসেছি আমি। তো দেখো, আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই কত কষ্ট, কত জল বৃষ্টি, তার মধ্যেও চলে এসেছি মাছ নিতে। যাই হোক, এখান থেকে আমি চলে যাব একটুখানি কি বলে, একটা ফ্রিজের দোকানে। ওখানে একটা বড় শপ আছে, এই দেখো শপটাতে আমি চলে এসেছি ওয়াশিং মেশিন দেখার জন্য। ওই বৃষ্টির মধ্যেই জলে ভিজেই চলে আসলাম, কারণ যেটা দরকার সেটার জন্য তো মানে যেতেই হবে। তো সামনেই ছিল মলটা, তো ভাবলাম ঢুকে একটু দেখি, তোমাদেরকে একটু দেখাই। তো এখানের প্রাইস অনেক বেশি বলছিল গাইস, তো আমি এখান থেকে ওয়াশিং মেশিন নেব না, ভাবছি অনলাইন থেকেই নেব। তবুও নিজে হাতে ধরে দেখে নেওয়ার জিনিসের একটা আলাদাই হয়, কিন্তু আমার খুব একটা এখানে পছন্দ হলো না। গাইস আমি বাজার থেকে চলে এসেছি, এই যে মাছ নিয়ে এসেছি, একটু কাতলা মাছ নিয়ে আসলাম। কারেন্ট নেই, বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই। আর এদিকে তোমার বৃষ্টি তো প্রচুর পরিমাণে পড়ছে, পুরো ভিজেই এসেছি। যতই আমি রেনকোট নিয়ে যাই না কেন, বৃষ্টি তো মানে নিচের দিক থেকে তো ভিজেই যায়। আর একটা প্রবলেম কি হচ্ছে বলো তো, আমার ফোনে নেটওয়ার্ক নেই, মানে ফোনের যে টাওয়ারের ওইটা, ওখানে পুরো কাটাকুটি করা আছে। ওটা আমার ভোডাফোনের, এয়ারটেলে আমার ব্যালেন্স রিচার্জ করা নেই, দরকার পড়ে না, না অত। আমার ঘরে ওয়াইফাই আছে, আর ওই ভোডাফোনটাই আমার সব জায়গায় দেওয়া আছে। বা সিমটা বন্ধ হয়ে গেল না, কি বৃষ্টি বাদলের জন্য নেটওয়ার্ক ধরছে না। ভোডাফোনের টাওয়ার এত খারাপ না, সিমটা আমি বন্ধও করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার ওই সিমের নাম্বারটাই আমার সব জায়গাতে দেওয়া আছে, ব্যাংকে থেকে বলো, LIC থেকে বলো, সব জায়গায় আমার ওইটাই দেওয়া আছে। তো ওটা বন্ধ করতে পারবো না, নইলে আমি এয়ারটেলটাই সব জায়গায় চালু করে দিতাম। ভোডাফোনের টাওয়ার এত খারাপ, জানি না কেন কাটাকুটি হয়ে আছে। বাড়িতেও ফোনে কথা হয়নি, সবাই টেনশন হয়তো করছে। আর এদিকে কারেন্ট নেই, আমি এখন রান্না করব কি করব আমার কিছু মাথায় ঢুকছে না। এই দেখো না, পুরো মুদিখানা সদাই সব পুরো, ভাবছিলাম আনবো না, তারপর ভাবলাম যে গেলামই যখন দোকানে, তো বৃষ্টি তো এখন কতদিন চলবে, 15 দিন 10 দিন জানি না। তো মুদিখানা সদাইটা নিয়ে আসি, তো সবই নিয়ে এসেছি, মুদিখানা নিয়ে এসেছি। এখনও আরও আনার আছে, মলেও যেতে হবে, অনেক কিছু আনা। ঠাকুরের তেল বলছি, তেল নিয়ে এসেছি, ঘি, তারপরে হচ্ছে তোমার ধূপকাঠি, এখন অনেক কিছু আনতে হবে। তবু মুদিখানা টুকটাক চাল ফাল তেল ফেলগুলো নিয়ে এসেছি। মাছ ভাজা করবো, মাছ ভাজা ডাল ভাত করবো। বৃষ্টি তো ভাল লাগছে না, নেটওয়ার্কটা নেই কেন আমি এটাই বুঝতে পারছি না। চলো কমসে কম এখন কি করব, অন্ধকার ঘরের মধ্যে ভাল লাগছে না। দেখি মাছটা ধুয়ে আগে ভাতটা বসাই, দেখা যাক। এই যে গাইস, কাতলা মাছটা নিয়ে এসেছি, একটা কাতলা মাছ গোটা নিয়ে এসেছি, এটাই আজকে ভাজা করব, বাকিটা রেখেই দেবো। এখন আমার 2টো বাজতে চললো, 1:30 তো বেজেই গেছে, 2টো প্রায় বাজতে চললো। তো এটাকে ধুয়ে এখন পরিষ্কার করি। বাসনও আছে, কালকে রাতে বাসন ধুতে হবে। আর কি বলছিলাম, ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি, কি করব, কারেন্ট নেই, তারপরে ফোনে চার্জও নেই, জানো, কি করে চার্জটাও শেষ হয়ে গেছে। চলো কাজ সারি। তলার উপরে থাকি, তাও দেখো ঘরের মধ্যে কিরা, দেখো কোথার থেকে এসেছি।
দেখেছো? ছি 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 ছি, আমার তো লাগে ঘেন্না। 3 তলার উপরে থাকি, এখানে কিরা কোথার থেকে আসে বলো তো? এই দেখো, জানি না কোথার থেকে এসেছে। বাবা আবার মাথা উঁচু করছে। দেখে আমার ঘৃণা করছে, বাবা রে বাবা। দেখেছো, আমার তো এইসব একদম পছন্দ না। আমার মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমি ঘর এখন ডেটল দিয়ে মুছতে হবে। ছি 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 ছি, কোথা থেকে আসলো এই কিরাটা? মাছ ধুচ্ছিলাম, কারেন্ট তো নেই। ছি, কিরাটা ফেলি এখন। গাইস, কারেন্ট এসে গেছে। বাড়ি থেকে ফোন করছিল মা, দিদি, লাইন পাচ্ছিল না তো কেউ ফোনে। তো চলো তোমাদেরকে আমি রান্না দেখাই। হ্যাঁ, এই দেখো আমার ভাত হয়ে গেছে। আর ব্যাক করে দেখাবো। এটাতে ভাত হয়েছে, কিন্তু ভাতটা এখনো পুরো গরম। রান্নার তো সেরকম কিছু করিনি। এই যে মাছ ভাজা, মাছ ভেজে রেখেছি, এই ভাজা মাছ দিয়েই খাবো। আর এই যে ডাল, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি। ঠিক আছে, এই হচ্ছে এখন ওই খাবো। তারপর রাত্রিবেলা যদি মাছটা কিছু একটা বানাই তো বানাবো। ওখানে ভাত তরকারিগুলো রেখেছি, কেননা এইখানে বারান্দায় হলে রাখবো না। ওই যে তখন একটা পোকা পেলাম না, পোকাটার জন্য আমার ঘেন্না লাগছে। আমি এখানটায় স্পিরিট দিয়ে ভালো করে মুছেছি মানে, কিন্তু খুব পুরো ঘরটা মোছা হয়নি। পুরো ঘরটা মুছবো, তারপরে এনে ওইখানে খাবারটা রাখবো। ওই জন্য এখন ওখানে উপরেই রাখা আছে। তো ঠিক আছে। বাবা কারেন্টটা আসলো। এখন ফোনটা একটু চার্জে লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে এখন একটু কথা বলছি। এখন আবার ফোনটা চার্জে দেবো, জানি না আবার কখন কারেন্ট চলে যায়, কোনো ঠিক নেই। কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না, আবার আজকেও সকাল থেকেও কারেন্ট ছিল না। না থাকাতে আবার ভোডাফোনের টাওয়ারও থাকে না। আবার এদিকে নেট তো চলেই না, আর চার্জও থাকবে না ফোনে। ফোনটা খারাপ তো, চার্জটাও তাড়াতাড়ি চলে যায়। চার্জে দিয়ে নিই ফোনটা। আজকের মতো বাই।